বাইরে থেকে অনেক লোকজন আসছে শুনলাম, অনেক সাধু সন্তও নাকি আসছে। সবাই আজ তোমার হাতে বাবা ভোলানাথের অভিষেক দেখতে চায়। কত সৌভাগ্য তোমার মুকুন্দ, চলো চলো। মুকুন্দ, কপিলার দুধ আর গঙ্গা জলটা কিন্তু নিও। হ্যাঁ 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 হ্যাঁ, এই নিয়ে আসি নিয়ে আসি। তোমার চরণ তলে ত্রিভুবন আজ দোলে, হয়ে যাই তব ইশারায়। চলো গো চলো। জয় দেবাদিদেব মহাদেবের জয়। মা অনেক তো হলো, এবার চলো। মা বলছি তো ভাই ঠিক ফিরে আসবে, এবার অন্তত বাড়ি ফেরা যাক, চলো। না রে বিশ্ব, কাল মনে হয়েছিল শুভ কিছু বোধহয় ঘটতে চলেছে, কিন্তু জানি না কেন আজ সকাল থেকে মনটা আবার বড্ড অস্থির করছে রে। আমার মনে হচ্ছে আবার বোধহয় কোনো কোনো অঘটন ঘটতে চলেছে। কি বলছো কি তুমি? এমন বলো না দিদি। আরে মালতী, তোরা যা, তোরা বাড়ি যা, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো আমি। মা কখনো এভাবে নদীর পাড়ে, কখনো মন্দিরে, আর কতদিন হতে দিয়ে পড়ে থাকবে? এরপর তো তোমার শরীর খারাপ করবে। হোক হোক শরীর খারাপ আমার, কাউকে ভাবতে হবে না আমার কথা। আমি এখানে এইভাবে বসে থাকবো, যতক্ষণ না লোকনাথ ফিরবে ততক্ষণ আমি এখানে ঠিক এইভাবে বসে থাকবো। কেউ পারবে না আমাকে এখান থেকে ফেরাতে, কেউ পারবে না, স্বয়ং মহাদেব না। না কমলা, তা হয় না, তোমাকে এইভাবে ফেলে আমরা কোথাও যাব না। কমলা, তোমার উপরে লোকনাথের উপরে আমাদেরও বিশ্বাস আছে, আমরাও তোমাদেরকে ফেলে কোথাও যাব না। হ্যাঁ, আমরাও থাকবো। আমরা সবাই থেকে যাবো, আমরা সবাই থাকবো। তুমি পরিত্রাতা, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। ওই হে, চলো তোমরা, আরে দেরি হয়ে যাচ্ছে। আরে ঠাকুর মশাই ঠিক বলেছেন, চলো এখন বেরোনো যাক। ও দাঁড়াও, তার আগে ওই দুধ গঙ্গা জলের কলসিগুলো আমরা নিয়ে নিই। চলো 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 চলো। আমিও আজ দেখবো ওই গোয়ালার বেটা কি করে শিবের অভিষেক করে। ঠিক বলেছেন ঠাকুর মশাই, দুধ গঙ্গা জল দিয়ে আমরাই তো অভিষেক করবো। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? এই চলো 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 চলো। জয় শিব শম্ভু। রুদ্রাভিষেক জীবনে একবারই করা যায়, সেই সুযোগ একবারই পাওয়া যায়। যখন কারোর আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে, তখনই সে এই অভিষেক করার যোগ্য হয়ে উঠতে পারে। মানব কল্যাণের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক করা যায়। ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। মুকুন্দ, গঙ্গা জল আর দুধ দিয়ে বাবা ভোলানাথের অভিষেক করো। আগে ঠাকুর, এই যাই। ত্রম্বকম যজামহে জগন্নাথ নাথং সদানন্দ ভাজম ভবত ভয় ভূতেশ্বরং ভূতনাথং শিব শঙ্করং শম্ভুমিশান্বিদে। গলে রুদামালং তনৌ সর্প। বন্ধ করো এই তামাশা।
ভগবান শিব তিনি দেবতাদেরও দেব, দেবাদিদেব। তিনি তোর মতো একটা ছোট লোকের হাতে কিছুতেই অভিষিক্ত হতে চাইবেন না। একদম ঠিক কথা বলেছেন। একটা শখ কত, পুজোরও ইচ্ছে হয় জিত হয়ে শুতে, গামছারও শখ হয় ধোপা বাড়ি যেতে। হ্যাঁ শোনাই শোনাই বলছি। কেন গো, কেন তোমরা মুকুন্দ কাকাকে বাধা দিচ্ছ? কেন বাধা দিচ্ছি সেই সম্পর্কে তোর যদি এতটুকু জ্ঞান থাকতো তাহলে এভাবে তামাশা করতে আসতিস না। আরে ওই পাগলটার জন্য আমাদের সারা গ্রামবাসী কি শেষে দেবতার রসে পড়বে নাকি? এই জন্যই তো বাধা দিচ্ছি, দরকার হলে আবার দেব। তোমরা মুকুন্দ কাকাকে বাধা দেওয়ার কে? বাবা ভোলেনাথ নিজে চান মুকুন্দ কাকা তার অভিষেক করুক। ও তাই বুঝি? তার দেবাদিদেব মহাদেব নিজে স্বয়ং এই ধরাধামে এসে মুকুন্দকে বলে গেছেন অভিষেক করার জন্য। এখানে তো গায়ের লোক সবাই আছে, কি গো তোমরা বলো, আমি কি কিছু ভুল বলেছি? হ্যাঁ, মুকুন্দই অভিষেক করবে। লোকনাথ যখন গায়ের বাচ্চাদের বাঁচিয়েছিল তখন এই পুরুত ঠাকুরা কোথায় ছিল? অবশ্য মুকুন্দও যথাসাধ্য সাহায্য করেছে। আজ যদি মুকুন্দ গায়ের ছেলেদের বাঁচাতে পারে তবে ভগবানের অভিষেকও করাতে পারে। মুকুন্দকে যতই পাগলা বলা হোক না কেন, সে যে মানুষ ভালো তা জানতে কারো বাকি নেই, ওকেই অভিষেক করতে দেয়া হোক। বাহ, সকলের মুখে কেমন বুলি ফুটেছে। দেখো তোমরা দেখো, বামন পুরুতদের মুখে মুখে তর্ক করতে এদের বাঁধছে না। আমাদের এই অপমান স্বয়ং শিব মেনে নেবেন না, এই বলে দিল। আমাদের কাছে বাধা দিলে ব্রহ্মশাপে সবাই কিন্তু ধ্বংস হয়ে যাবে, মনে রেখো কথা। দাঁড়ান সকলে, দাঁড়ান। এইভাবে বাবা ভোলানাথের ইচ্ছার অসম্মান করবেন না। আপনারা তো ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনাদের মনের সংকীর্ণতা এখনো দূর হয়নি। ছি 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 ছি। আচ্ছা, ঈশ্বর যদি চাইতেন তাহলে তিনি তো এই কাজ আপনাদের কাউকে দিয়ে করাতে পারতেন, কিন্তু মুকুন্দ, হ্যাঁ এই মুকুন্দই জঙ্গলে গিয়ে শিবলিঙ্গকে প্রথম আবিষ্কার করেছিল। আপনারা কেউ একবার ভেবে দেখবেন না? এতে ভাবনা চিন্তা করার কি আছে? ও জঙ্গলে গেছিল, পেয়েছে। আমরা যদি জঙ্গলে যেতাম আমরাও পেতাম। হ্যাঁ, পিঠায় কথার ফোয়ারা ছোটাবেন না, আমাদের কাজে কিন্তু বাধা দেবেন না। সরে যান, সরে যান বলছি। এখনো সুযোগ দিচ্ছি, ভালো যান তো সরে যান, সরে যান, আমাদের কাজ করতে দিন। নমস্তে রুদ্রমন্নভৌত ত ঐশবে নমঃ বাহুভমতে চ নমঃ জাতা রুদ্র শিব তনুর ঘোড়া হবাপকাশানী। ওদের কথায় কান দিও না, চলো আমরা আমাদের কাজ ছাড়ি। হ্যাঁ চলো 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 চলো। কি কলস খালি কেন? কি আশ্চর্য কাণ্ড, কি আশ্চর্য। তোমরা মুকুন্দ কাকাকে দিয়ে অভিষেক করাও। বাবা ভোলেনাথ তার হাতেই জল চান। কাকা এসো। ঠাকুর, আবার তোমার ডমরু বেজে উঠেছে।
তার মানে নিশ্চয়ই সব বিপদ কেটে গেছে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো সবাইকে। জয় ভোলানাথের জয়, জয় দেবাদিদেব মহাদেবের त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् তোমার অসীম দয়া ঠাকুর। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় লোকনাথের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। সদা বসন্তম হৃদয়ারবিন্দে, সদা বসন্তম হৃদয়ারবিন্দে, পাবম ভবানী সহিতম নমামি, পাবম ভবানী সহিতম নমামি, পাবম ভবানী সহিতম নমামি। dream dream dana dream, dream dream dana dream, dream dream dana dream। জয় বাবা ভোলানাথের জয়, জয় ভোলেনাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। জয় বাবা ভোলানাথের জয়। कर्पूरकारं करुणावतारं संसार सारं भुजगेन्द्र। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় লোকনাথের জয়, জয় মুকুন্দ ঘোষের জয়। দেখছো ঠাকুর, দেখছো এই পাগল মুকুন্দর নামে লোকে আজকে জয় তৈরি করতে। আমার আশীর্বাদ করো ঠাকুর, আমার আশীর্বাদ করো। মানুষের এই ভালোবাসার দাম যেন আমি দিতে পারি। বন্ধু, স্বয়ং স্বয়ং ভোলানাথের কৃপা রয়েছে তোমার ওপর। আমি আশীর্বাদ করার কে মুকুন্দ? ঈশ্বর তোমার মঙ্গল করুন। লোকনাথ, আজ কত বড় সৌভাগ্য আমার, আমি তোমার মতন মহামানবের দেখা পেলাম। এই দেখো না, এই এই গ্রামের লোক এতদিন আমাকে আমাকে ঢিল ছুরি মারতো, আমার নামে মুকুন্দ পাগল বলে গালাগাল করতো। আর আজ দেখো, আজ তারাই নাকি আমার মাথায় তুলে নাচছে, আমার নামে জয় ধ্বনি দিচ্ছে। সব সব তোমার জন্য বাবা, সব তোমার। তুমি কেঁদো না গো কাকা, আমি আর কি করলাম বলো? সব তো বাবা ভোলেনাথের ইচ্ছে, আমরা তো নিমিত্ত মাত্র। মাফ করবেন, আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য ক্ষমা চাইছি। একজন ব্রাহ্মণের শিক্ষা দীক্ষা কর্ম কেমন হওয়া উচিত আপনার কাছ থেকেই শিখলাম। ছি ছি ছি, এইভাবে বলবেন না। তার সৃষ্ট এই অসীম ব্রহ্মাণ্ডে আমি তো তুচ্ছাতি তুচ্ছ এক মানব। আমি কি করতে পারি? সবই সবই তাঁর কৃপা। বাবা ভোলানাথকে স্মরণ করুন, তিনি আপনাদের পাপ, আপনাদের গ্লানিবোধ সব দূর করে দেবেন। জয় শিব শম্ভু।
আজ তুমি আমাদের জ্ঞানচক্ষু খুলে দিয়েছো লোকনাথ। এই বয়সে তোমার যে জ্ঞান হয়েছে তা রাশি রাশি পুঁথি পাঠ করেও আমাদের তা হয়নি। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা। পুঁথিতে তো জ্ঞান লেখা থাকে, আর এই জীবন দিয়ে ওই জ্ঞানকে উপলব্ধি করতে হয়। তোমাদের কোনো দোষ নেই, তোমরা মুকুন্দ কাকাকে চিনতে পারোনি, ভুল বুঝেছো। এবার তো চিনতে পেরেছো, যাও ওর কাছে গিয়ে ভুলটা স্বীকার করো। মুকুন্দ, এতদিন মিথ্যে অহং আর ঈর্ষা কাতরতায় আমরা অন্ধ ছিলাম। আমরা তোমাকে ঠিক চিনতে পারিনি। আজ বুঝেছি তুমি সত্যিই একজন শিবের ভক্ত। এতদিন তোমাকে জানাই তাই বলে আমরা অপমান করেছি, তিরস্কার করেছি নানাভাবে। আমরা আমরা ভুল করেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও মুকুন্দ। আপনারা কি বলতেছেন ঠাকুর মশাই? আপনারা হলেন এই গ্রামের গণ্যমান্য ব্রাহ্মণ পুরুষ মানুষ। আপনারা যদি এই কথা আমারে বলেন, আমার তো মহাপাপ হবে গো, আমার তো মহাপাপ হবে। যা কিছু হইয়েছে সব ওই ভোলানাথের কৃপায় হইয়েছে গো, সব ভোলানাথের কৃপায় হইয়েছে। বেশ, সবকিছু যখন ভালোই ভালোই মিটলো, এবার তবে বিদায় দাও। কল্যাণ কল্যাণ। হ্যাঁ, এবার তো আমাদেরও বিদায় নেওয়ার সময় এলো গো। কি বলতেছ লোকনাথ? এখনই চলে যাবে? আর কটা দিন এই গরিবের কুটিরে থেকে যাও না লোকনাথ। তোমাকে ছেড়ে যেতে আমার কি ভালো লাগছে বলো, কিন্তু কি করব, মাকে যে আমি কথা দিয়ে এসেছি মহাদেবের প্রকাশ দেখেই আমি ফিরে যাব। কত দূরে রয়েছে আমাদের মায়েরা, তারা যে ভীষণ চিন্তায় আছে। কিন্তু এত দূর থেকে এই গায়ের কথা তোমরা জানতে পারলে কি করে লোকনাথ? মুকুন্দ, মহাদেবের প্রকাশ যেখানে হবে, মহাদেবের ভক্তকে সেখানে তো পৌঁছতেই হবে। এই তো ভবিতব্য। জানিস লোকনাথ, প্রাচীন কালে এই গাঁকে বলতো সিংহল দ্বীপ। সিংহল দ্বীপ? এখানেই তো রাবণরা ছিল না? ওরে না রে না, সে সিংহল দ্বীপ তো আলাদা, সে তো সুদূর দক্ষিণে। জলে জঙ্গলে এখানে শায়িত ছিলেন স্বয়ম্ভু। সেই স্বয়ম্ভুই এবার প্রকাশিত হয়েছেন বাবা তারকনাথ রূপে। তারক অর্থ জানিস লোকনাথ? তারক অর্থ হলো মাঝি, যে ভবের সাগর পার করায়। অমন করে কি দেখছো গো তুমি? তোমাকে। কেন? আমাকে দেখার কি আছে? দেখছি কেমন করে তুমি ভবের সাগর পার করো। সত্যি এভাবে সবাইকে তুমি তার জায়গায় পৌঁছে দাও? ওসব কথা থাক, তোমাদের জায়গায় এসে গেছে। বুঝেছি গুরুদেব, ওই যে মাঝিটা আমাদের পার করতে এসেছিল তিনিই তারকনাথ ছিলেন। হ্যাঁ রে লোকনাথ, ঠিক বলেছিস। কালে কালে এই স্থান হয়ে উঠবে এক মহাতীর্থ। এখানে বাবা তারকনাথ অধিষ্ঠান করবেন। সকলের কাছে পরিচিত হবেন তিনি বাবা তারকেশ্বর নামে। দেশ দেশান্তর থেকে দলে দলে ভক্তের দল কাঁধে করে বাঁকে জল নিয়ে আসবে আর মাথায় ঢালার উদ্দেশ্যে। শঙ্খ ঘণ্টায় ধরিত হবে এই চত্বর। ধূপ ধুনোর গন্ধে ম ম করবে চারদিক।